তোমারে বয়ানে কেন ধরে না? আসলে আমার মাওলা বুঝি তোমার গুনার কারণে বেজার, তোমার মা বাবার বরদোয়া বুঝি তোমার কপালে লেগে গেল। এই মোনাজাতে কত মানুষ কান্না করে, অথচ তোমার চোখে এক ফোঁটা পানিও আসে না। তুমি তাকাইয়া তাকাইয়া কান্নাওয়ালার দিকে তুমি দাঁড়াইয়া চাও আর মন্তব্য করো, অথচ মন্তব্য না, তোমার কান্না করা দরকার। আবু বকরের মতো জান্নাতের টিকিট পাইয়াও সাহাবী আল্লাহর নবী জিজ্ঞাসা করে কান্না করে। আবু বকর সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদে। ওমরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়াও কাঁদতেছেন, আল্লাহ অন্ধকার কবরে আমার কি উপায় হবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ, আবু বকর কান্না করে, হযরত আলী কান্না করে। নবী বলেন, আবু বকর কেন কাঁদতেছেন? আবু বকর বলে, নবী হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেছে, এই জন্য কান্না করি। কারণ আপনি নবী বয়ান করে বলেছেন, ওই হাসরের মাঠে সূর্যের গরম এত পরিমাণ তাপ দেওয়া হবে, জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওই সময় নবীরা যাদের কোনো গুনাহ নাই, ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া নিজেকে বাঁচানোর জন্য কান্না করবেন। মূসা নবী নাফসি নাফসি বলে কাঁদবেন, ইব্রাহিম নবী নাফসি নাফসি বলে কান্না করবেন। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে, এই ভয়ে আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি। ও আল্লাহর বান্দারা, কিসের দুনিয়ার মোহে পড়লা? আজকে বয়ান শুনতেছো, কালকে এই সময় হতে পারে তুমি হসপিটালের রোগী হয়ে যাইতে পারো। সবাই কান্নাকাটি করবে, আমার ভাই অসুস্থ হয়ে গেল। এমনও হইতে পারে হসপিটালে নেওয়ার আগে তুমি নাই। মা কান্না করবে, আমারে আর আম্মু বলিয়া কে ডাক দিবে? এই সন্তানটা যখন আম্মু বলে ডাক দিত, কলিজা ঠান্ডা হয়ে যাইত। ও সন্তান, দুনিয়াটা কিছুই না রে বাবা, অন্তরকে বুঝাইয়া তওবা করো। কয়দিন আর বাহাদুরি করবা? তুমি খালি হাতে চলে যাবা, বাড়ি ঘর কিছুই তোমার সাথে যাবে না। অন্ধকার কবর বড় ভয়ঙ্কর। এখনই তুমি তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, মনে মনে আল্লাহকে বলো, ও মালিক, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে মনে হয় কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক।